আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। ক্যাডকোর আয়োজিত এসেনশিয়াল ট্রেনিং অন অটোক্যাড কোর্সের ষষ্ঠ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই লেসনে আমরা আমাদের এই টোটাল রিবন রিলেটেড বেশ কিছু মডিফিকেশন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সো আমরা ফার্স্ট অফ অল আমাদের রিবনে যে টুলসগুলি দেখতে পাচ্ছি, বর্তমানে এই টুলসগুলি হচ্ছে আমাদের 2D কাজে ব্যবহার করার জন্য প্রযোজ্য। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কুইক অ্যাক্সেস টুলবারে ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন নামে একটি অপশন আছে। এই অপশনটাকে বলা হয় ওয়ার্ক স্পেস। আমরা যদি এই ড্রপ ডাউনে ক্লিক করি তাহলে কিন্তু আমরা 2Dর পাশাপাশি 3D রিলেটেড অন্যান্য টুলস যেগুলি আছে সেগুলির অ্যাক্সেসও পেয়ে যাব। যেমন আমরা যদি আমাদের সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য ব্যবহৃত যে 3D রিলেটেড টুলস আছে সেই টুলসগুলি আমাদের রিবনে নিয়ে আসতে চাই, তাহলে আমরা 3D বেসিক্সে ক্লিক করতে পারি। আমাদের এই 3D রিলেটেড টুলসগুলি আমাদের সামনে চলে আসবে। অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের 3D রিলেটেড কাজে ব্যবহৃত টুলসগুলি যদি আমাদের রিবনে আনতে চাই তাহলে কিন্তু আমরা 3D মডেলিং অপশনে ক্লিক করতে পারি। অ্যান্ড আমরা আপাতত আমাদের 2D রিলেটেড কাজে ব্যবহৃত টুলসগুলো আমাদের রিবনে নিয়ে আসতে চাচ্ছি। দেন আমরা ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন অপশনটি ক্লিক করব। অ্যান্ড আমাদের এই প্যানেলের যে টুলসগুলো, কিছু টুলস আছে যেমন ইন্ডিভিজুয়াল সিঙ্গেল টুল, লাইন, পলিলাইন এ সমস্ত। আবার কিছু টুলস আমরা দেখতে পাচ্ছি যেগুলোর ভেতর বেশ কিছু অতিরিক্ত ক্যাটাগরি রয়েছে। যেমন আমরা যদি এই ড্রপ ডাউনে ক্লিক করি তাহলে আমাদের সার্কেল মেইন কমান্ডের আন্ডারে অন্যান্য যে ক্যাটাগরিগুলো আছে, এক কথা আমরা 6 ধরনের সার্কেল কিন্তু আমাদের ড্রয়িংয়ে ব্যবহার করতে পারবো। অথবা আর্কের ড্রপ ডাউনে ক্লিক করলে আমাদের সামনে 11 ধরনের আর্ক কিন্তু চলে আসবে। ঠিক একইভাবে অন্যান্য প্যানেলেও আমরা এই ধরনের ড্রপ ডাউন দেখতে পাবো। এবং আমরা যদি চাই আমাদের এই টোটাল প্যানেলের অন্যান্য টুলসগুলিও শো করতে তাহলে কিন্তু আমরা এই ড্রপ ডাউনে ক্লিক করব। ড্রপ ডাউনে ক্লিক করার মাধ্যমে আমাদের হাইটকৃত যে টুলসগুলো আছে আমরা সেগুলিও দেখতে পাবো। এবং আমি যদি প্যানেলের উপর থেকে মাউস সরিয়ে নেই তাহলে কিন্তু আমাদের প্যানেলের হাইটকৃত অংশটি আবার হাইড হয়ে যাচ্ছে। এজন্য আমরা একটি কাজ করতে পারি। আমরা যদি প্যানেলটি সবসময় ওপেন রাখতে চাই তাহলে কিন্তু আমরা এই বাম পাশের এই বাটনে ক্লিক করতে পারি। দেন মাউস সরিয়ে নিলেও অলওয়েজ আমাদের প্যানেলটি ওপেন অবস্থাতেই থেকে যাবে এবং এই বাটনে ক্লিক করলে আবার প্যানেলটি অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। আরেকটি ছোট একটি টিপস আপনাদের সাথে আমি শেয়ার করব। এটি একটি খুবই ইম্পর্টেন্ট টিপস। মাঝে মাঝে আমাদের টোটাল রিবনের এরকম একটি অবস্থা হয় যে কোনো কারণে কোথাও ক্লিক লেগে আমাদের রিবনটি অ্যাকচুয়ালি সরে যায়। সো এরকম হলে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আমরা জাস্ট আমাদের রিবনটিকে ড্র্যাগ করে আমাদের পূর্বের পজিশনে যদি রাখি তাহলে কিন্তু আমাদের রিবনটি আমাদের অটোমেটিক পূর্বের অবস্থায় অ্যারেঞ্জ হয়ে যাবে। সো আশা করছি ভিডিওটি থেকে অনেকে উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ। পরবর্তী লেসনগুলি দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।